আল্লাহ মাহফিল শুনতে শুনতে আমাদের যে মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ তার কবর কি জান্নাতের বাগান বানায় দাও। কোরআনের জমিনে কোরআনের তাফসীর শুনতে শুনতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ মুরব্বীর কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিও। মুসলমানরা যেদিন আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে, ইসলামী তাহজিব আর তামাদ্দুনের ধান না ধরে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দাম্ভিকতার সাথে ইহুদিদের সাথে আর খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলিয়েছে, ইহুদিদের সাথে মেয়েকে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে ছেলেকে বিয়ে দিয়েছে, আর নিজের জাতির আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে আয়না ঘরে ঢুকিয়ে রেখেছে। ঠিক সেই দিন থেকে বিজাতির পায়ের লাথি মুসলমানদের কপালে জুটেছে। আজ আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, পরিতাপের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, 200 কোটি মুসলমান আজ পৃথিবীতে বাস করে, 200 কোটি মুসলমান আজ পৃথিবীতে বাস করে। মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। 200 কোটি মুসলমান, প্রায় 57টি মুসলিম রাষ্ট্র। এই 57টি মুসলিম রাষ্ট্র যদি আজকে এক টেবিলে বসতো, ইসরায়েলকে ঐক্যবদ্ধ হয়ে একটা মেসেজ দিত, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানেই থামো, আর একটি কদম সামনে ফেলবে না, আর একটি গুলি যদি আমার মাসুম বাচ্চাদের বুকের মধ্যে লাগে, আর একটি গুলি যদি আমার মুসলিম বোনের বুকের মধ্যে লাগে, আর একটি গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকের মধ্যে লাগে, 200 কোটি মুসলমান এক হয়ে ময়দানে নামবো। পৃথিবী থাকবে কি থাকবে না দেখবো না। মুসলমানদের 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে যদি এই ঘোষণা দিতে পারত, আল্লাহর কসম করে বলছি, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মাটির সাথে মিশে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ইহুদি খ্রিস্টান বেধর্মীরা মুসলিমদেরকে মারতে হবে এ বিষয়ে তারা একমত, কিন্তু মুসলমানরা নিজেদের রক্ষা করার ব্যাপারে একমত না। কথা বলেন না কেন? ফাল্গুন মাস, বড় মোরগ দুপুর 3:30টার সময় সবেদার কাছে উঠে ডাক দিছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল বাগানে, মোরগের আওয়াজ শুনি বলছে, ডাক যে কায়দায় দিচ্ছে তা তো ওজন 3 কেজির কম হওয়ার কথা না। এখন একবার ডাকলে সহ্য করা যায়, বারবার যদি শিয়ালের সামনে মোরগ এভাবে ডাকে, শিয়ালের কি আর সহজে সহ্য করা সম্ভব? শিয়াল শেষ পর্যন্ত জীবনের রিস্ক নিয়ে গাছের নিচে এসে বলছে, ভাগিনা যে আজান দিছ, নামাজ না পড়তে এসে পারলাম না, নামও নামাজ পড়েনি। মোরগ কয়, মামা জোহরের নামাজ না আসরের নামাজ? কয়, তোমার কণ্ঠ শুনি পাগল হয়ে গেছি, জোহর আসর চিন্তা করার সময় পাইনি, কথা বাড়ায়ও না, নামও নামাজ পড়বো। শিয়াল তখন বলছে, মামা আমি, মোরগ তখন বলছে, মামা আমি মুয়াজ্জিন মানুষ, ধান পাই আজান দিয়ে খাই, নামাজ পড়ানোর দায়িত্ব আমার না, ওই জন্যই ইমাম ঠিক করা আছে। যদি জোহর পড়তে আসেন 30 মিনিট অপেক্ষা করেন, আর যদি আসর পড়তে আসেন 15 মিনিট অপেক্ষা করেন। 14 মিনিট পার হয়ে গেছে, কেউ আসে না। শিয়াল বুদ্ধি খাটায় বলল, ভাগিনা মাঝে মাঝে ইমাম যদি না আসে, মুয়াজ্জিন যে নামাজ পড়ায় সে, অতএব তুমি নামো, নামাজ আদায় করি। শিয়াল মোরগ দেখলো তো আমাকে না খেয়ে যাবে না। মোরগ হঠাৎ করে তাকিয়ে দেখে জানের দুশ্মন কুত্তা, বাচ্চা দিতে দিতে ছোট হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে, খুব স্পিরিটে দৌড় মারে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খেগি কুত্তা বলে। খেগি কুত্তা এমন জোরে দৌড় মারতেছে, তখন মোরগ একটার পর একটা ডাল নিচে নামতেছে আর বলতেছে, মামা বলছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, ওই যে দেখেন 1 মিনিট দেরি হয়ে গেছে তো দৌড়াচ্ছে কেমন। শিয়াল তাকায় দেখে কুত্তা, শিয়াল তখন দিছে দৌড়। মোরগ কয়, কই যান, নামাজ পড়বেন না? তোর ইমাম দেখে আমার উজু ছুটে গেছে। আজকে 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এভাবেই দাঁড়াতো, ফিলিস্তিনের একটি শিশুর জীবন নষ্ট করার ক্ষমতা ইসরায়েলের হতো না। আফসোস লাগে, কোন নাপাক মানুষের হাতে ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দেবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন বিজয় করেছিলেন, তার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, তৎকালীন নাম ছিল জেরুজালেম। ওমরের চিঠি নিয়ে প্রতিনিধি জেরুজালেমে যাওয়ার সাথে সাথে জেরুজালেমের খ্রিস্টান শাসক ওমরের প্রতিনিধিকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করার পরে
তার মাথায় হুশ আসলো, এ ওমর তো যেন তেন ওমর না, এ ওমর যে রাস্তা দিয়ে একবার যায় শয়তানও 3 দিন ওই রাস্তা দিয়ে যায় না। অতএব এই ওমর যদি তা টের পায় যে আমি তার প্রতিনিধিকে কারাগারে ঢুকিয়েছি, তাহলে আমার খবর আছে। এই উপলব্ধি হওয়ার পরে সে একটা চিঠি লিখলো, হযরত ওমরকে ইনভাইট জানিয়ে মদিনাতে চিঠি পাঠায় দিল। খ্রিস্টান রাষ্ট্রপতির বার্তাবাহক রিপ্রেজেন্টেটিভ মদিনাতে আসার পরে বলতেছে, তোমাদের ওমর কোথায়? লোকজন বলতেছে, ওই যে দেখো মসজিদে নববী, আমাদের ওমরকে ওখানে পাবে। কই কেন, তার গণভবন নাই, সংসদ ভবন নাই? বলছে না, ধুলার উপরে ধুলার উপরে কাত হয়ে হাতের উপরে মাথা রেখে বিশ্রাম করছে, উপরে খেজুরের পাতা দিয়ে ছাউনি আছে, ওখানে হযরত ওমরকে পাবে। মসজিদে নববীর সামনে এসে একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করতে, আচ্ছা তোমাদের ওমর কোথায়? পিচ্ছি বলছে, ইদানিং কি চোখে কম দেখো নাকি? ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে খেজুরের পাতা দিয়ে ছোট্ট একটা কুড়ি ঘর করা, আর বালুর উপরে ডান হাতের উপরে মাথাটা দিয়া চিন্তা করতেছে পৃথিবীর কোন রাষ্ট্রে কিভাবে কালেমার পতাকা উড়ায় যায়, ওই মানুষটি হচ্ছে হযরত ওমর। জোরে কান্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রতিনিধি যে হযরত ওমরের কাছে চিঠি দেওয়ার সাথে সাথে হযরত ওমর তার ব্যক্তিগত সচিব তার খাদেমকে ডাকলেন। খাদেমকে ডেকে বলছে, দ্রুত ঘোড়া রেডি করো, জেরুজালেমে দাওয়াত এসেছে, কোরআনের দাওয়াত নিয়ে জেরুজালেমে যেতে হবে। খাদেম ঘোড়া রেডি করলেন, হযরত ওমর উঠে চড়ে বসলেন, আর খাদেম রশি দিয়ে টানা শুরু করলেন। মাত্র 2 জন কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন জেরুজালেমে। আর আমাদের এক মেম্বারেরই তো সিগারেটার মেয়াজ রাখতে 3 জন লোক লাগে। কতক্ষণ না কেন, বিড়ি থাকে একজনের কাছে, ম্যাচ থেকে আরেকজনের কাছে, আর 3 নাম্বার যেটা, ওটা বিড়ি আর আগুন এক জায়গায় ধরি 3টা টান দিয়ে ইজি করার পরে মেম্বার টানে। হযরত ওমর একজন লোক নিয়ে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে হঠাৎ করে বলছে, দাঁড়াও। খাদেম উট থামালেন, হযরত ওমর উটের পিঠ থেকে নেমে বসলেন, বাবা এবার তুমি কিছু দূর উপরে উঠে বসো। খাদেম চোখের পানি ফেলে দিয়ে হাতটা চাপ দিয়ে বলছে, আমিরুল মুমিনিন দয়া করে এই কাজ করবেন না। হযরত ওমর বলছেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে বানাইলাম, তুমি যে উটের পিঠে বসে থাকলে, আর তোমার খাদেম যে উত্তপ্ত মরুর বালুর উপর দিয়ে তোমারে টানতে টানতে তার পায়ের নিচে শোষা পড়ে গেছে, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে আমার কি পরিণতি হবে? বাবা তুই কিছু বলিস না, শুধু উপরে ওঠ। জোর করে খাদেমকে উপরে উঠাই দিয়া হযরত ওমর রশি ধরে টানতে টানতে জেরুজালেমে পৌঁছালেন। কিন্তু ঘটনাক্রমে জেরুজালেমে যখন গেলেন, তখন উপরে যিনি আছে তিনি হচ্ছে খাদেম, আর হযরত ওমর তখন রশি টানতেছিলেন। জেরুজালেমের সরকার প্রধান এসে উপরে যিনি আসে তাকে সালাম দিয়ে কুল পাচ্ছে না। উপরে যে আছে ও পড়ে গেছে মহাবিপদে, ও বলতে পারছে না যে আমি না, নিচে যিনি আছে উনি, ও বলতে পারছে না। শেষ পর্যন্ত উপর থেকে বলছে, দেখেন আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আমি ওমর না, রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওমর। ওরা তো অবাক হয়ে গেল, ওরা তো অবাক হয়ে গেল। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট রশি ধরে উট টানে, আর কর্মচারী বসে থাকে উটের উপরে। এটা কোন ইসলাম? এই যদি ইসলাম হয়, আপনাদের বিরুদ্ধে অস্ত্র চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। কালেমা পড়ায় দেন। প্রেসিডেন্ট মিনিস্টাররা কালেমা পড়ে গেল। জেরুজালেমে হযরত ওমরের নেতৃত্বে কোরআনের পতাকা উড়ে গেল। আরেকবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, একটু জবাব টবাব দেন। ইদানিং আপনারা আগর দাড়ির লোক এত ঠান্ডা হয়ে গেলেন কেন? একটু জবাব দেন। মনোযোগ আছে কি আমার দিকে? হ্যাঁ, গাজী সালাউদ্দিন আইবি ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টান কমান্ডাররা পাখির মতো মুসলমান মারছে, আর কলার ভেলার মতো রক্তের উপরে ভাসায় দিচ্ছে। মুসলমানদের এই দুরবস্থা দেখি গাজী সালাউদ্দিন আইবির নেতৃত্বে অল্প কিছু টকবকে তরুণ যুবক প্রতিরোধ গড়ে তুললেন। অস্ত্র নাই, গোলা বারুদ নাই, তীর গুলতি আর ইটের সুর, ইটের খোয়া দিয়া আর তীর গুলতি দিয়া কামানের গোলা বারুদের সামনে প্রতিরোধ গড়ে তুললেন গাজী সালাউদ্দিন আইবি। খ্রিস্টানদের তাবুতে খবর হয়ে গেল যে মুসলমানদের কিছু যুবকেরা এভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। খ্রিস্টান প্রধান তার কমান্ডারকে ডাক দিয়ে বলছে, এই মুসলিম যুবকদের বিদায় দিতে তোমাদের কত সময় লাগবে? একজন বলছে, দায়িত্ব আমার দেন, সকালে নাস্তার আগে কাম শেষ করে ফেলবো। ঠিক আছে, তুমি যাও। সকালে ব্রেকফাস্টের সময় গেল, দুপুরে লাঞ্চের সময় গেল, রাতে ডিনারের সময় গেল, পরে আরো 3 দিন পার হয়ে গেল, কমান্ডার ফিরে আসে না। আর একজন কমান্ডারকে পাঠালো ওর খোঁজ নেও। ও চিঠি লিখলো, সেনাপতি মনে করেছিলাম ব্রেকফাস্টের আগে এই মুসলিম যুবকদেরকে মাটির সাথে মিশিয়ে
আপনার কাছে আসব, কিন্তু মুসলমানদের কাছে তরবারি নাই, গোলা বারুদ নাই, কিন্তু আমাদের কামানের সামনে সামান্য তীর গুলতি আর ছোট্ট ইটের খোয়া দিয়ে তারা যে প্রতিরোধ করে তুলেছে, অর্ধেক সৈন্য আমি হারিয়ে ফেলেছি, সম্ভবত আমি আর জীবন নিয়ে আপনার কাছে ফিরে আসতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল, শত শত ডাক্তার কবিরাজ চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেল। খ্রিস্টানদের তাঁবুতে সাইনবোর্ড টানায় দেওয়া হলো, খ্রিস্টানদের তাঁবুতে সাইনবোর্ড টানায় দেওয়া হলো, এনিয়ন কেউ কি আসো, আমাদের সেনাপতিকে সুস্থ করতে পারবে, মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। মাথার মধ্যে পাকড়ি, মুখে রুমাল দিয়ে ঢেকে একজন যুবক ঢুকলেন, খ্রিস্টান সেনাপতিকে সেবা দিলেন। আল্লাহর করম এবং ফজলে খ্রিস্টানদের সেনাপতি সুস্থ হয়ে গেল। যুবকটি যখন তাঁবু থেকে বেরোচ্ছে, পিছন দিক থেকে সেনাপতি ডাক দিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হলাম, আর পরিচয় না নিয়ে, পুরস্কার না নিয়ে তুমি চলে যাচ্ছ, একটু অকৃতজ্ঞ মনে করলে কেন আমাকে? দাঁড়াও, তোমার পুরস্কার আছে, নিয়ে যাও। তুমি কে শুধু পরিচয়টা দিয়ে যাও, আমি পুরস্কার তোমার বাসায় পৌঁছায় দেব। যুবকটি বলছে, আমি ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, এখানেই থামেন। কয় না, তোমার পরিচয় দিয়ে যাও। বারবার যখন পরিচয়ের চাপ দিয়েছে, যুবকটি পিছন দিকে ফিরে মুছে কাপড়টি খুলে পাগড়ি মতো লম্বা দেহের সুঠাম যুবক বলছে, সেনাপতি, শুধুমাত্র বাইতুল মাকদাসের রাজত্ব করার জন্য নিরপরাধ যে মুসলমানদেরকে পাখির মতো মারছেন আর কলার ভেলার মতো ভাসিয়ে দিচ্ছেন, আমি হলাম ওই মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইবি। খ্রিস্টান সেনাপতি তখন বলছে, আমি না তোমাদেরকে মারছি, তাহলে তুমি আমাকে অসুস্থ রুগ্ন তাঁবুতে পাওয়া মাত্র তুমি পিছন দিক থেকে একটা ছুরি মেরে দিলেই তো আমি পৃথিবী থেকে শেষ হয়ে যেতাম, তুমি সুযোগ হাতছাড়া করলে কেন? গাজী সালাউদ্দিন আইবি তাত্ত্বহীন কণ্ঠে বললেন, পিছন দিক থেকে হত্যা করার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। পিছন দিক থেকে আপনাকে হত্যা করার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। আপনাকে ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, আসেন যুদ্ধের ময়দানে লড়াই হবে। আপনার কামানার গোলা বারুদ আছে, আমার ইটের সুরকি আর তীর গুলতি আছে, জীবন দিয়ে এটা দিয়ে মোকাবেলা করে বাইতুল মাকদাসকে উদ্ধার করব। খ্রিস্টান সেনাপতি বলছে, এই যদি তোমার ক্যারেক্টার হয়, এই যদি তোমার চরিত্র হয়, তোমার বিরুদ্ধে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। গাজী সালাউদ্দিন আইবি সেই দিন সামান্য কিছু যুবক নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে বাইতুল মাকদাসকে উদ্ধার করেছিলেন। কিন্তু কয়েক বছরে যেতে না যেতেই খ্রিস্টানরা আবার বাইতুল মাকদাস দখল করে গাজী সালাউদ্দিন আইবির কবরে লাথি মেরেছিল আর বলেছিল, সালাউদ্দিন, কবর থেকে উঠে দেখ, তোর বাইতুল মাকদাস আমরা আবারও দখল করে ফেলেছি। আফসোস, পরিতাপের বিষয় প্রিয় ভাইরা, গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন, সকালে সূর্য উঠতে দেরি হয়, মুসলমানের রক্ত জমিনে ঝরতে দেরি হয় না। আজ ফিলিস্তিনের এই দৃশ্য শুধু মোবাইলে দেখেন, একটাবার আপনার কোলে বসে থাকা সন্তানটাকে ওখানে কল্পনা করেন, একটাবার আপনার পাশে শুয়ে থাকা আপনার ছেলেটাকে ওখানে কল্পনা করেন, একটাবার আপনার ঘরের বারান্দায় শুয়ে থাকা আপনার বাবাকে ওখানে কল্পনা করেন। আজ গাদ্দার, কত বড় গাদ্দার হয়ে গেছে আমরা মুসলিম জাতি। এই নবীজির উম্মত এত বড় গাদ্দার পৃথিবীর ইতিহাসে আর কখনো ছিল না, এত বড় দয়ামায়াহীন আর পৃথিবীতে কোথাও ছিল না। 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আর যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারল না, এর চেয়ে পরিতাপ, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী শাসন করেছে, 4 জন মহান প্রেসিডেন্ট গোটা পৃথিবীকে রুলিং করেছে, তারা শাসন করেছে পৃথিবী। 2 জন ছিলেন অমুসলিম, 2 জন ছিলেন আল্লাহ বিশ্বাসী, তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনে তিনি পরিভ্রমণ করতেন গোটা পৃথিবী। একটি ইঞ্জিন ছিল না, 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, এলপিজি, সিএনজি কিছুই ছিল না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসে করে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। শাসা একটা শব্দ হচ্ছে, এটা কিসের শব্দ? মাইকের শব্দ? এখানে একটা শব্দ হচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, মনোযোগ আছে আমার দিকে ভাইরা আমার, 1 লিটার কেরোসিন পেট্রোল লাগতো না, বাতাসকে আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন। আমাদের আজকে মঞ্চের উপরে একটি কাপড়ের হলো একটা সামিয়ানা আছে, ছাদ আছে,
বাস টাস হয়ে যায় না। হ্যাঁ ঠিক আছে, মনোযোগ আছে আমার দিকে, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহ আকবার। হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার, আমাদের মাথার ছাদের উপরে একটা কাপড়ের হলো একটা ছাদ আছে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ডানার সাথে ডানা মিলিয়ে গোটা সিংহাসনটিকে ছায়া প্রদান করত। আরো জোরে কর না কেন? শুধু তাই না, সূর্যের দিকে তাকিয়ে কোন পাখির নাম কি নবী সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটি পাখির নাম মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখির নাম হচ্ছে হুদহুদ। কি নাম বললাম? হুদহুদের পরিচয় দিতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানাল হুদহুদু মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমান আলাইহিস সালামকে পানির খবর দিত। জোরে কর না সুবহানাল্লাহ। পানি ফুরায় যেত যখন, নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, গো নবী সুলাইমান এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে মেগা পিক্সেল। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের পিছনে যে ভাইরা বসে আছেন, আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে অথবা আলোক স্বল্পতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে দূরের জিনিসকে জুম করে কাছে টেনে বড় করে আমি দেখতে পাবো। বিশ্বাস করেন, হুদহুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো, তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত। যার চোখের মধ্যে এই শক্তি আছে তার শরীরে শক্তি আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদহুদ চিন্তা করলো আমি একটু বেড়াই, মুহূর্তের ভিতরে উঠে রওনা দিছে, বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদহুদ যখন সাবায়, নবী সুলাইমান আলাইহিস সালামের ঘুম ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। নবী সুলাইমান সর্বপ্রথম বিহঙ্গ কুলের খোঁজ নিলেন, পাখি কুলের খোঁজ নিলেন। ফাতাফার ক্বালা, তিনি বলেছিলেন, মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি হলো আমার, আমি হুদহুদকে দেখছি না নাকি সে অনুপস্থিত। হিসাব করে দেখলেন হুদহুদ বিনা অনুমতিতে, উইদাউট পারমিশনে, কোন রকম ছুটি ছাড়া স্থান ত্যাগ করেছে। যেহেতু তিনি নবী, তিনি সারে শরীয়ত প্রণেতা, আইন ল মেকার, আইন তৈরি করার এই অধিকার তারে কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? কাল বিলম্ব করলেন না, নবী সুলাইমান হুদহুদের বিরুদ্ধে 3টি রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়টি? রব্বুল আলামিন বলেন, লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। 1 নাম্বার, লাউযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে কঠিন শাস্তি দিব। 2, অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। 2 নাম্বার, আউলা আযবাহান্নাহু, আমার হাতে খুব বেশি সময় নাই, আসলে ধরবো, ছুরি দিয়ে টান মারবো, জবাই করব, কল্লা একদিকে দিব, মাথা একদিকে দিব। 3 নাম্বার, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে কেন গেলাম, তাহলে আমি তাকে কঠিন শাস্তিও দিব না, তাকে আমি জবাই করব না, বেকসুর খালাস করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি একটু রায়ের ভিতরে ঢুকি। তারপরে হুদহুদের অপরাধ। 1 নম্বর, হুদহুদের অপরাধ কি? হুদহুদ বিনা অনুমতি দিয়ে গেছে। বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি পরে আমরা যেদিন আল্লাহ বলেছে আসলিম আত্মসমর্পণ করো, আর আমরা যেদিন বললাম আসলাম তুলি রব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ হয়ে গেলাম, সেই দিন থেকে আমাদের নাম হয়ে গেল মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আর যেই দিন থেকে আমরা মুসলিম হলাম, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার যুদ্ধ নীতি, আমার বন্দি নীতি, আমার নারী নীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, আমার ইউনিয়ন পরিষদ, আমার জজকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার পার্লামেন্ট, সব কিছু চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? পরিষ্কার কথা শুনে নেন, পরিষ্কার কথা শুনে নেন। ইচ্ছা মতো চলে ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। আমরা আপনাদের শত্রু নই। দীর্ঘদিন লেখাপড়া করে
আমরা আপনাদের শত্রু নই। কোরআন হাদিস বুঝে যতটুকু বুঝ পেয়েছি ঈমান এবং আকীদার ততটুকু বিষয় আপনাদের সামনে 100% নিষ্ঠার সাথে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের পিছনে মিছিল মিটিং আর আন্দোলন সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনি মুসলমান দাবি করবেন, মুসলমান দাবি করবেন আর ইসলামের পথে চলবেন না, এইটা হতে পারে না। পরিষ্কার কথা শুনে রাখেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is the complete code of life. Islam is not only the way of salvation but also a code of law and guide to all social, political, economic and what we call international situation. শুধু রাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি নয়, এই মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। ভাইরা আমার, হুদুদের বিরুদ্ধে রায় হয়ে গেল 3টা। এখন আমি হিসাব করে দেখলাম হুদুদ পাখির সর্বসাকুল্যে যদি পাখনা সহ ওজন করেন 250 গ্রামের বেশি ওজন হওয়া সম্ভব না। তো একটা পাখির ওজন মাত্র 250 গ্রাম, আর নবী সুলাইমান আলাইহিস সালাম যে রায় দিয়েছে আমাদের বাইরের চোখে মনে হবে যে মশামাত্তি কামান ফিট করেছে, আসলে তা না। আযাবান শাদীদান, এই 250 গ্রাম পাখির উপরে আপনি আর কি শাস্তি দিতে পারেন? তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন, নাতফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু যারু ওয়ান নামলু। নবী সুলাইমান বুঝাতে চাইলেন যে পাখা দিয়ে বিনা অনুমতিতে উড়ে গেছে, ওই ডানার প্রত্যেকটা পাখনা আমি টেনে টেনে ছিঁড়ব। সুম্মা অতঃপর তারাকাহু, তারে ফেলে রাখবো, মুলকা চিৎ করে শোয়ায় রাখবো রোদে। আর পাখির যখন ডানা থাকবে না সে তখন উঠতে পারবে না, রোদে চিৎ করে শোয়ানো থাকবে। ফাআকালাহু যারু ওয়ান নামলু, পিঁপড়ায় আসবে, পোকায় খাবে, অন্য পাখিরা দেখবে পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কি ভয়াবহ শাস্তি হতে পারে, ঠিক না? ভাইরা আমার, কথায় কথা বলে অত কথা বলা যাবে না। 2 নাম্বার, আউলা আযবাহান্নাহু, অথবা আমি তারে ডাইরেক্ট জবি করে দিব। 3 নাম্বার, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, তবে যদি সে উপযুক্ত কথা, উপযুক্ত প্রমাণ দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে জবাইও করব না, কঠিন শাস্তিও দিব না, বেকসুর খালাস করে দিব। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কাযা গায়রা বাঈদিন فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণ পর হুদুদ পাখি ফিরে আসলো। যখন অন্য পাখিরা বলল, তখন ওরে হুদুদ পাখি বলো তো দেখি, পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে ভর্তি? তোমার বিরুদ্ধে পয়গম্বর ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি, গিয়েছিলে কোথায়? তোমাকে দিবে আস্ত জবাই। ও হুদুদ পাখি, এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে যাও তবেই নবী সুলাইমানের দরবারে তোমাকে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, তারপরে বিনয়ের সাথে ক্ষমা চাইবে, তারপরে তুমি ক্ষমা পাবে। হুদুদ পাখি মনে মনে কয়, আমি তো এইটাই চাই। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার, তাফসীরের কিতাবে এসেছে হুদুদ পাখি একটি পা আর একটি পায়ের উপরে রাখি খোঁড়াতে খোঁড়াতে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে বলে, ওগো আল্লাহ নবী, বিনা অনুমতিতে যে করেছি বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই আপনার কাছে কারণ দর্শাতে চাই। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও? হুদুদ চিন্তা করলো, তখন এমন বক্তব্য দিতে হবে এখন যাতে আমার কথায় পয়গম্বর সুলাইমান খুশি হয়ে যায়, আমাকে যেন জবাই করার সুযোগ না পায়। ভাইরা আমার, হুদুদ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি গোটা পৃথিবী পরিভ্রমণ করেন, 1 লিটার পেট্রোল লাগে না, 1 লিটার অকটেন লাগে না, ডিজেল কেরোসিন লাগে না, ইঞ্জিনও লাগে না। ওগো আল্লাহর নবী, জিন আপনার সেনাবাহিনী,
ওগো আল্লাহর নবী, পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, আর ওই কথা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন। এই জন্যে সর্বে সর্বা নিজেকে মনে করবেন না। ওগো আল্লাহর নবী, সর্বে সর্ব মনে করবেন না। আপনার কাছে মনে করবেন না যে মাল সব আপনার কাছে আছে, মাল কিন্তু আমার কাছেও আছে। আহাত্তু বিমালাম তহিত বিহি, আমার কাছে এমন একটি খবর আছে, আমার কাছে এমন একটি নিউজ আছে, আমার কাছে এমন একটি তথ্য আছে, এমন একটি বিষয় আমি অবগত, এই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নাই। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছিলেন যখন, আমি ইয়ামিনের রাজধানী থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। আমি ইয়ামিনের রাজধানী সাবা থেকে হালকা ইকো দিয়ে দেন, শুধু ইকো দিয়ে ঠিক আছে। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। এই দাঁড়ালেন কেন ভাই? প্লিজ বসেন, বসেন, যাইয়েন না। একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। বেশ, হ্যাঁ থামেন তো, শব্দ টব্দ হয় কেন ভাইরা আমার? আচ্ছা, তো মাইক অফ হয়ে গেল। মাইক দেন, মাইক দেন। হয়েছে, হয়েছে ভাই, বস। জি আলহামদুলিল্লাহ, জি জি। ভাইরা আমার, হোক না বন্ধুরা, আমার কথা আমি ভুলি নাই। হুদহুদ পাখি বলেন, আপনি ঘুমাইছিলেন যখন, আমি ইয়ামেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। তখন নাবা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সদ্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ। ওগো আল্লাহর নবী, এই সংবাদ আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ইতিপূর্বে কোনোদিন প্রচারিত হয় নাই। অনুমতি যদি পাই, আমি সংবাদটা আস্তে আস্তে বলতে চাই। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে হুদহুদ পাখি, বলো তো দেখি কি বলতে চাও। হুদহুদ তখন বলে, আমি ইয়ামেনের রাজধানী সাবাতে গেলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, আমি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটি নারীর সন্ধান পেয়েছি, যেন তানি নারী সেনা, তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, প্রভুত্ব করছেন, রাষ্ট্র চালাচ্ছেন। কে সে নারী? ইমাম হাসান বসরির বক্তব্য তাফসীর ইবনে কাসিরে এসেছে, ওয়াহিয়া ক্বালা হাসান বসরি ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা, তিনি ছিলেন সাবা নগরীর রানী, আর তার নাম ছিল বিলকিস। ও আল্লাহর নবী, শুধু তাই না, 2 নম্বর, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র চালানোর জন্য যা যা চাই সবকিছু তারে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, চিতা, পুলিশ, কোবরা, আনসার, বিডিআর সবকিছু আছে। শুধু তাই না গো আল্লাহর নবী, তার সংসদ পরিচালনা করার জন্য একটা পার্লামেন্ট আছে। 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সেখানে বসে। প্রতিটি পার্লামেন্ট সদস্যের আন্ডারে মতান্তরে 1000, মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10 লক্ষ সেনাবাহিনী সেখানে কাজ করে। ওগো আল্লাহর নবী, বিষয় শুধু তা না, মহিলার ব্যক্তিগত স্টাইলও ভালো, ডাড্ডট রুচিও ভালো। ওয়ালাহা আরশুন আযীম, মহিলার বসার জন্য একটা উঁচু চেয়ার আছে। বক্তব্য যদি এই পর্যন্ত শেষ হতো, আমি হুদহুদ পাখি আপনাকে কিছু বলতাম না। আরেকটু বাকি আছে, যদি অনুমতি পাই, আর না করেন যদি জবাই, বাকিটুকু বলতে চাই। নবী সুলাইমান বলে, বলো তো দেখি কি বলতে চাও। হুদহুদ বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি তাকে এবং তার কওমকে এমন অবস্থায় পেয়েছি,
আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করলে শিরক হয়। এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের মাজার পূজারীরা বুঝতে চায় না। কথা বলেন না কেন? আমার দেশের মাজার পূজারীরা ভাইরা মাথা সিজদায় অবনত হবে শুধু কার কাছে? জোরে বলেন না কার কাছে? পীরের দরবারে যান, মায়ের গায়ে কাপড় নাই, বাবার গায়ে পোশাক নাই, পীরের কবরের উপরে মোটা মোটা কম্বল, মনে হয় যেন শীত লাগতেছে গরমকালে, ঠিক না? আহারে, পীরের কবরের উপরে যদি কম্বল দেওয়া জায়েজ থাকতো, রাসূলুল্লাহর এমন ভক্তই পৃথিবীতে আছে নিজের হাতে নিজের কলিজা কেটে রাসূলের রওজার উপর দিয়ে দিত। শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। কয়টা শিরিকের কথা বলবো? স্বামী স্ত্রী দুইজন ঘুমায় আছে, হঠাৎ করে স্বামী চিৎকার করছে, আহ! বউ কয় চিল্লাও কেন? কয় হারাম শরীফ কাবা শরীফের ইয়ার ভিতরে কুকুর ঢোকার চেষ্টা করতেছে, আমি রুহানি ফয়েজ দিয়ে এখান থেকে তাড়াচ্ছি। বউ করছে, বাপরে কোথায় কাবার কোথায় বাবা, এত বড় পিসাব কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলে। বক্তা বলেন, সভাপতি বলেন, অতিথি বলেন, যে যাই বলেন না কেন, বউয়ের কাছে আমরা কম বেশি সবাই ধরা। এই জন্য প্রফেসর মুর বলেছিলেন, নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার বউয়ের কাছে ধরা উইদাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে। কারণ আপনার আমার নবী এমন একজন নবী যার জীবনের বাসর ঘরের গল্প পর্যন্ত হাদিস শরীফে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের সব কিছু শত শত লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসে তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি মৌনসম্মতি রেকর্ড হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রফেসর মুর বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমাজের নেতা, যুদ্ধের ময়দানের নেতা, রাষ্ট্রের নেতা, ঘরেরও নেতা, বউয়েরও নেতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহকে একটু আগে সালাম দিব, যতবার চেষ্টা করেছি ততবার ফেল করেছি। আমরা যদি চাচাকে বলি, চাচা চাচা আমাকে সালাম দেন, ভাই বাবু বলো কি আমি একটা বীর মুক্তিযোদ্ধা মানুষ, আমার একটা ইজ্জত আছে না, আমি আগে সালাম দিব। আর আম্মা আয়েশা বলছে, আমি নবীজিকে যতবার আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। রাসূলুল্লাহ প্রত্যেকবারই আমাকে আগে সালাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বউ বলতেছে, এত বড় পিসাব যে তুমি কবে হইলে একটু পরীক্ষা করার দরকার। ভাতের তলে ডিম থাকে, সকালবেলা ডিম কি বলে ভেজে ভাতের তলে দিছে, উপরে ভাত দিয়া সাজায় পিসাবের সামনে দিছে, আধা ঘন্টা হয়ে গেছে তরকারির খবর নেই। রেগে রাগে ফায়ার পিসাব। আপনারা আবার ভুল বুঝবেন না, আমি কিন্তু হক্কানি দরবারের বিরোধিতা করি না। আপনাদের পাশে মনে হয় খানপুর পিসা হুজুর আমাকে খুব আদর করতেন। আমি যখন খুব ছোট, আমার গোপদাড়ি উঠিনি, একাধিক মাহফিলে হুজুরের সাথে আমি ওয়াজ করেছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায়। মিসকাত শরীফের সচরাচর সাধারণ হাদিসগুলো তিনি বলতেন, প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটি শব্দের উচ্চারণ কলিজায় যে আঘাত লাগত, ঠিক না? এত তাসির তার জবানের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, আধা ঘন্টা হয়ে গেছে পিসাবের সামনে তরকারির খবর নাই, রেগে ফায়ার। বিবি, আল্লাহর ওলির সাথে এত বড় বেয়াদবি। বউ বলছে, কারণ কি? কয় ভাত দিলি, আধা ঘন্টা তরকারি দিলি না। বউ বলছে, এই তোমার কেরামতি, বাড়িতে বুঝে খানায় খাবার হিসাব টের পাও, নাকের ডগায় ভাতের তলে ডিম থাকে সে টের পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা কন না কেন? কথা বলেন। এই জাতীয় ভণ্ডের অভাব সমাজে আছে। আহারে, মুশরিক বানাচ্ছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আল্লাহর ধন খাজায় দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এর চেয়ে প্রকাশ্য শিরিকের বক্তব্য আর কি হতে পারে? প্রকাশ্য শিরিকের বক্তব্য চলছে এই সমাজে, প্রকাশ্যে। কয়টি শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা? বাংলাদেশের পার্লামেন্ট এক সময় মাথা নিচু করে ঢুকতে হতো। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার সাঈদী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পার্লামেন্টে দাঁড়ায় গেলেন। তার দলের লোক কয়জন এটা তিনি খেয়াল করেন নাই। তিনজন মানুষ, সাতক্ষীরার কাজী শামসুর রহমান আর নীলফামারীর মিজানুর রহমান চৌধুরী আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, গড়ে মাত্র তিনজন। তিনি দাঁড়ায় গেলেন, বাকি আছে দুইজন। তিনি কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, শিরকের উপরে এমন বক্তৃতা করলেন, আর তার বক্তৃতা এমন তাসির হলো। তখন পার্লামেন্টের স্পিকার ছিল সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি সাথে সাথে বিষয়টি ভোটে দিয়ে দিলেন, পাস হয়ে গেল, ভেঙে ফেলা হলো। প্রকৃত আলেম যারা হবে তাদের বক্তব্য
বক্তৃতায় সমাজের শিরিকের বীজ বপন হবে না, বরং শিরিকের আখড়ায় আগুন জ্বলবে। কয় শিরিক তো জাতির পশমে পশমে প্রবেশ করেছে, শিরিকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, শিরিকে জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। আমি কয়টি শিরিকের কথা বলবো? আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইয়া, তোমরা আল্লাহর হুকুমের সাথে অন্য কিছুকে শরীক করো না, অন্য কিছুকে অংশীদারিত্ব করো না। তার মানে আল্লাহ যে আইন দিয়েছে এই আইন দিয়ে তোমরা চলো। আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। আমাদের দেশের সংবিধান বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা সরাসরি আল্লাহর বিরুদ্ধে শিরিক করা। কয়টি শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা? শিরিক তো আমাদের পশমে পশমে ঢুকে পড়েছে, শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। কয়টি শিরিকের কথা বলবো? আমি 2017 সালের দিকে 16 সালের শেষে সর্বপ্রথম মিশরে গেলাম। আমার জীবনে এটাই কোনো আরব বিশ্বের প্রথম সফর। আল্লাহর মেহেরবানিতে এখন আর বাদ নেই, আরব বিশ্ব প্রায় 1-2টা দেশ বাদে আল্লাহর মেহেরবানিতে আমার ঘোরা শেষ। ভাইরা আমার, আমি মিশরের রাজধানী কায়রোতে রাতে ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মা তার সন্তানকে ডাকলো, ইয়া মুহাম্মদ তাআল। তখন শব্দটা আমার মাথায় ক্যাচ করলো। আমি তো এই শব্দ কোরআনে পড়েছি, কিন্তু এই শব্দের বাস্তব ব্যবহার যে এমন, এটা তো আমি কোনোদিন দেখিনি। সাথে সাথে আমার আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল, যে আয়াতে কারিমার ভিতরে এই শব্দ আছে। তখন আমার মনে হলো আল্লাহ তো ঠিকই ভাবে আমাদেরকে ডাকছে, ইয়া আহলাল কিতাব তাআলাউ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়া। আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে তোমরা ঐক্যমত হও। তার মধ্যে 1 নম্বর আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এই জীবন থাকতে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, এই দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করব না। রাজি আছেন না প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ রাজি আছেন না? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করে দাও। 3টি জিনিস যদি আপনার থাকে, আপনি জান্নাতের পথের প্রতীক। জোরে বলেন কয়টি? সহজ ভাষায় এই 3টি গুণের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার হারাম মুক্ত খাবার। হারাম মুক্ত খাবারের ভিতরে কোনো হারাম থাকবে না। প্রয়োজনে তরমুজের খোলা সিদ্ধ করে খাবো, তাও হারাম খাবো না। এই যদি আপনার চরিত্র হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব। 2 নাম্বার শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত কি? ঈমান। 3 নাম্বার বেদাত মুক্ত ইবাদত। যে ইবাদত রাসূল করেন নাই, ওই ইবাদত আমরা করব না। বেদাত মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান আর হারাম মুক্ত খাবার, এই 3টা জিনিস যদি আপনি থাকে, আপনার উপরে জান্নাত ওয়াজিব। আল্লাহ পাক এই 3টা জিনিস দয়া করে আমাদেরকে বকশিশ দাও, আমিন। আপনাদের ঘুম আসতেছে, আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। ভাইরা আমার খেয়াল করেন, এবার হুদুদ পাখি ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছেন, আপনি পয়গম্বর, আপনি প্রেসিডেন্ট, আর আপনার এই ঘুমের সুযোগে আমি একটু উড়ে যে আপনার রাষ্ট্রের মধ্যে শিরিক হচ্ছে, এই খবর নিয়ে এসার বদৌলতে যদি আমাকে আপনি জবাই করতে দেন, আমার আর কোনো সমস্যা নাই, কল্লা দিলাম, টান মেরে দেন, কিয়ামতের দিন আপনি সুলাইমান উঠবেন, আমি হুদুদ পাখি উঠবো। আল্লাহু আকবার বললেন না? নবী সুলাইমান তখন মুস্কে হেসে দিছে, দিয়ে বলছে, ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি খুব দ্রুত দেখব যে তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দেরি করলেন না, খাতা কলম হাতে নিলেন, পরিশালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষার একটা চিঠি নবী সুলাইমান লিখলেন। লিখে হুদুদকে বললেন, রে হুদুদ পাখি, এই চিঠিটি নাও তো দেখি, বিলকিসের দরবারে যাও, চিঠিটি তার পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি পরিবেশ দেখে কি হয় তুমি আমাদের জানাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা
ইয়ারজিউন। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য খন্নের পালঙ্কে তিনি শুয়ে পড়েছেন। আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়ে তার বাতাস করতেছে। এমন সময় হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি। হুদুদ বুঝতে পারলো জব বুঝে কোপ মারা লাগবে। জানালা দিয়ে ঢুকি, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি। যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই? যদি বলেন আপনি মুসলমান, আপনি লুঙ্গি পরা, আপনার গায়ের জামা ছিঁড়া, কিন্তু আপনার বাড়ি আগর দাড়ি, এই শুনলে স্বৈরাচারের কলিজা শুকিয়ে যেত। কতক্ষণ না কেন? হ্যাঁ, ও 2 গ্লাস পানি বেশি করে খেত আগর দাড়ির নাম শুনলে। একবার আসা সাহস করছিল তো হেলিকপ্টার দিয়ে, নিচে দিয়ে না। আপনি ছেঁড়া লুঙ্গি পরে ইমানদার মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কাল করে রাজপথে দাঁড়াতে দেরি হয়, সৈন্যবাহিনী ফেলে রেখে পিছন দিয়ে পালাতে দেরি করে না। আপনি মনে করতেছেন আপনার ওজন নাই? আপনার ওজন যে কত আপনার নিজেরই জানা নাই।